নমস্কার দর্শক, গুড আফটারনুন। এই মুহূর্তে এখন আমি আছি গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন। এই রেল স্টেশনটি দেখতে অনেক সুন্দর, অনেক পরিচ্ছন্ন। বাংলাদেশ রেলের যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ শাসনামলে 1862 সালে। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে। 1862 সালে 15ই নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেলযুগে প্রবেশ করে। বাংলাদেশ রেলওয়ে হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্র মালিকানাধীন ও রাষ্ট্র পরিচালিত রেল পরিবহন সংস্থা। 1990 খ্রিস্টাব্দে এই সংস্থা নব্য প্রতিষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন নিজের কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে 1995 সালে রেলপথের দৈনন্দিন কার্যক্রম মন্ত্রণালয় থেকে আলাদা হয়ে রেলওয়ে প্রফেশনালদের নিয়ে মহাপরিচালকের হাতে ন্যস্ত হয়। রেল কার্যক্রমের উন্নয়নের ধারাবাহিকতায় আমরা গোপালগঞ্জবাসী রেল সেবা গ্রহণের সুযোগ পাই 2018 সালের 1 নভেম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেস রেল চালুর মাধ্যমে। এই স্টেশন থেকে সকাল 7টায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার ব্যতীত অন্যান্য সকল দিনে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। একজন দর্শনার্থীর সঙ্গে ভাইটা অনেক ফ্রেন্ডলি, সে আমাদের সঙ্গে মিশে গেলেন। ভাই নামটা মিলন কাজী। আমি বিপ্লব বিশ্বাস। যখন ফ্রি সময় পাই তখনই আসি। কেমন লাগে আপনার এখানে এসে? ভালো লাগে। হ্যাঁ, আমাদেরও ভালো লাগছে, তাই আমরা আসি। দেখুন ধন্যবাদ। আমাদের উদ্দেশ্য আজকে এই রেল স্টেশন থেকে টুঙ্গিপাড়ার দিকে যাওয়া। আজকের এই জার্নিটা আমরা একসঙ্গে উপভোগ করি, সেজন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আকাশের মেঘ বলছি হয়তো বৃষ্টি নামবে এখনই, তবুও ছুটে চলে আমাদের এই রাস্তা ধরে। এই রাস্তা ধরে কিছুটা পথ আগালেই হাইওয়ে। আমরা এখন এই হাইওয়ে ধরেই চলতে থাকবো। এটি বেদগ্রাম গোল চত্বর। এখান থেকে পশ্চিম দিকে রাস্তাটি গোপালগঞ্জ শহরে প্রবেশ করেছে এবং পূর্ব দিকে গিয়েছে দুইটি রাস্তা। তার মধ্যে একটি রাস্তা কোটালীপাড়া হয়ে বরিশালের দিকে গিয়েছে এবং অন্য রাস্তাটি টুঙ্গিপাড়ার গোপালপুরের দিকে গিয়েছে। আমরা এই হাইওয়ে বরাবরই সামনের দিকে যাব। ব্যস্ত রাস্তায় বৃষ্টি যেন এনে দেয় কিছুটা নীরবতা। বৃষ্টি মানে মধুর কলতান, বৃষ্টি মানে আকাশে কালো মেঘের মিছিল। বৃষ্টিতে আমাদের চারদিকে একটা শান্ত নির্মল পরিবেশ বিরাজ করে, মনটা প্রকৃতির মতো সতেজ হয়। আর এই বৃষ্টির সময় খেতে আমার খুব ভালো লাগে এবং বৃষ্টির সময়ের ঘুম সে তো মধুর। আপনাদের বৃষ্টির সময় কার কি করতে ভালো লাগে তা কমেন্টে অবশ্যই জানাবেন। বৃষ্টি স্নাত রাস্তা আর এই সবুজ বনানী, প্রকৃতির এই বৈচিত্র্যতা উপভোগ করতে করতে আমরা এখন ছুটে চলছি। চলতে চলতে গোপালগঞ্জ মান্দারতলা থেকে কিছু দূর এগিয়ে এই পিঠা গার্ডেন রেস্টুরেন্টটা অবস্থিত। রেস্টুরেন্টটি পাথালিয়া গ্রামের মধ্যে পড়ে। এত সুন্দর নিরিবিলি শুনশান পরিবেশে রেস্টুরেন্ট খুব কমই হয়। শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। কলেজের পরিবেশটা অনেক সুন্দর। দেখুন ভিতরের পরিবেশটা কত সুন্দর পরিপাটি এই কলেজটি। হ্যাঁ, কথা হবে। নমস্কার ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের একজন। বেসিক্যালি হচ্ছে 4টা সাবজেক্টের উপর পড়ানো হয়। একটা হচ্ছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, একটা অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, আর লাস্টটা হচ্ছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং। 4টা সাবজেক্টের উপর বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। হচ্ছে আমরা ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট হিসেবে আপনার একটু অনুভূতিটা আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট হিসাবে অনুভূতি আসলে মিশ্র বলা চলে।
মানে কিছু কিছু দিক থেকে আমরা আসলে অনেক সৌভাগ্যবান বলা চলে, আবার কিছু কিছু দিক থেকে একটু হতভাগ্য বলা চলে। ক্যাম্পাসটা দেখা গেছে আমরা যখন আসছি তখন ওইভাবে সাজানো গোছানো ছিল না, আমরা স্টুডেন্টরাই এটা সাজাইছি, আমরা সবাই মিলে একত্রিত হয়ে সাজায় গোছায় পুরো একটা পরিবারের মতো করে ফেলছি, এটা একটা বিষয়। আর হ্যাঁ, সকল সুবিধা আমরা পাচ্ছি, ঠিক আছে, সত্যি কথা বলতে সকল সুবিধা পাচ্ছি। আমাদের হোস্টেল সেবা বলেন বা যে কোনো সেবা বলেন 5 স্টার হোস্টেলের মতো বলা চলে। মধ্যাহ্নভোজের সময় হয়ে গেল, আমরা কথা বললাম হোস্টেল ম্যানেজার তুষার ভাইয়ের সঙ্গে। তুষার ভাই আমাদের দুপুরে খাওয়ার জন্য বললেন, তাই আমরা আজ সঙ্গী হয়ে গেলাম তাদের সঙ্গে দুপুরে একসাথে খাওয়ার জন্য। হোস্টেলে খাবারের মান খুব ভালো ছিল। মেধাবীদের সঙ্গে কাটানো এই সময়টুকু স্মৃতির পাতায় জায়গা করে নিল। আর স্মৃতির পাতায় অঙ্কিত চিত্রগুলো আঁকতে আঁকতে ছুটে চললাম আমরা আবার। চলতে চলতে আমরা এখন আছি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রশিক্ষণ কেন্দ্রে যেটা খুবই আকর্ষণীয় দিক দেখেন, এখানে বিভিন্ন দেশের সময় পড়ে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানিক একজন দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে গিয়ে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন। রেমিটেন্স যোদ্ধারে আমরা পেয়ে গেলাম। ভাই কোন দেশে ছিলেন? আমি ছিলাম মরিচাস। মরিচাস, আচ্ছা মরিচাস। ওখানে আপনি কি করতেন? আমি ওইখানে কোম্পানির ডিউটি করতাম। ওখানে যে কোম্পানিটা ছিল সেই কোম্পানির নাম হচ্ছে ভেনিস গ্রিন মিল, খুব বড় কোম্পানি। তো স্যালারি খুব ভালো পাইছি। করোনার পরে আমি বাংলাদেশে আসছি। বাংলাদেশে আসার পরে এখন আবার এই যে 2024 সালে সরকার নতুন করে চালু করছে যে যারা 15 সালের পরে আসছে তাদেরকে 13,500 টাকা করে গভর্নমেন্টে দিচ্ছে। আমি সেই জন্য সেই ফর্ম নিয়ে আসছি, ফর্ম জমা করছি যে এখন এরপর ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, পাসপোর্ট লাগবে, এই সব কিছু দিয়ে জমা করলে আপনাকে 13,500 টাকা। আচ্ছা, আপনি তো মরিশাসে ছিলেন, তাই তো? টুরিস্টের দেশ, ঠিক আছে, খুব সুন্দর দেশ। ও জায়গায় বসন্ত, চির বসন্ত আর কি। আমাদের দেশে যেরকম 6টা ঋতু চলে, ওখানে সেই 6টা ঋতু চলে না, ওখানে 2টা ঋতু, শীত এবং গরম। খুব সুন্দর দেশ। ও জায়গায় যদি বাংলাদেশের মানুষ এই কোনো রোগ ব্যাধি নিয়ে যায়, ওই জায়গার আবহাওয়ার কারণে সেই মানুষের আরও শরীর স্বাস্থ্য খুব ভালো হয়। এটা ওই জায়গার মানুষ হচ্ছে নিগ্রো। হ্যাঁ, আমরা ওই দেশের ভাষায় ওরা বলে কিরোল। জি জি, কিরোল ওদের পোকাগুলো অনেক কালো। খাবার হচ্ছে শুকনা খাবার, যেরকম আমরা আমাদের দেশের দোকানে যে পাম রুটি পাওয়া যায় না, ওই দেশে ওই কোয়ালিটির করে পাম রুটি, ওটাকে বলে জিপা। ওরা ওই সালাদ দিয়ে, ডিম দিয়া, গোশ দিয়া ওইগুলা শুকনাই খায়। ওরা দিনের ভিতর একবার ভাত খাইতেও পারে, নাও খাইতে পারে। প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, সংক্ষেপে পিটিআই, গোপালগঞ্জ জেলায় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষায় নিয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ প্রদান করাই এই প্রতিষ্ঠানের মূল দায়িত্ব।
চলে এলাম ঘোনাপাড়া বাস স্ট্যান্ডে। এই ঘোনাপাড়া বাস স্ট্যান্ডের ডান পাশে শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান অবস্থিত। চলুন আমরা আগে সেই প্রতিষ্ঠানটি দেখি। সালের এপ্রিলে আন্তর্জাতিক মানের এই চক্ষু হাসপাতাল চিকিৎসা সেবা প্রদান শুরু করে। হাসপাতাল সামনের রাস্তাটি পার হলেই এজেন্সিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড অবস্থিত। ঘোনাপাড়া স্ট্যান্ড থেকে আমরা বাম হাতের রাস্তা ধরে এখন চলতে থাকব। রাস্তাটির এখন উন্নয়নের কাজ চলছে। এখন দেখছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি গবেষণা কেন্দ্র ঘোনাপাড়া গোপালগঞ্জ। আমরা এভাবে চলতে চলতে প্রবেশ করলাম টুঙ্গিপাড়া উপজেলায়। বেগম ফজিলাতুন্নেসা মুজিব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। বিআরটিসি টুঙ্গিপাড়া ট্রেনিং ইনস্টিটিউট। বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টেনিয়াল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টুঙ্গিপাড়া। শহীদ শেখ জামাল যুব প্রশিক্ষণ কেন্দ্র। শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র। বৃষ্টি আর রোদের প্রখরতাকে উপেক্ষা করে আজকের এই জার্নিটা হয়ে উঠছে বেশ স্মরণীয় এবং আনন্দদায়ক। দশ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র।
অবশেষে চলে এলাম শেখ রাসেল পৌর শিশু পার্কের পাশে এই চায়ের দোকানে। আমরা এখন এই চায়ের দোকান থেকে চা পান করব। নাইস, বলো। ওয়াও, অনেক সুন্দর চা। সুন্দর চা। এই দোকানটা এসে আপনারা খেতে পারেন। টুঙ্গিপাড়ার অনেক সুন্দর চা তৈরি করেন। কাকা যে সুন্দর চাটা আমাদের দিয়েছেন, আসলে অনেক টেস্টি। চাটা পান করে সারাদিনের ক্লান্তি দূর হবে বলে মনে করছি। যে কাকা আমাদের চাটা দিল এত সুন্দর করে তৈরি, সে কাকাকে আপনাকে পরিচয় করে দিচ্ছি। কাকা, আমি সেকেন্ডারি লিমুল্লাহ, গ্রাম টুঙ্গিপাড়া। স্বাগত জানাই এই টুঙ্গিপাড়ায়। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গেই থাকুন আর অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সকলকে।